দেখো 19 নম্বর অঙ্কটা কি বলছে, একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি কত আছে? প্রথম 12টি পদের সমষ্টি কত আছে? এখানে 144। কত? 144 আছে। এবং প্রথম 20টি পদের সমষ্টি কত? আবার 560। এখানে দেখো 12টি আর এখানে ছিল 20টি, তাহলে 500 কত আছে? 60 হলে এর এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। কয়টি পদের সমষ্টি? 6টি পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে বলছে। তো এবার দেখো আমরা যদি 6টি পদের সমষ্টি নির্ণয় করি, তাহলে এখানে দেখো আমাদের ধারাটির প্রথম পদ নাই এবং কি সাধারণ অন্তর নেই আমাদের। তো আমার বলছে কি সমস্ত দ্বারা 20টি পদের সমষ্টি আছে, 20টি পদের সমষ্টি 144 আছে। কত? 144 আছে। তাহলে এবার দেখো আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখি ধারাটির ধারাটির প্রথম ধারাটির কি প্রথম প্রথম পদ সমান কি এ, আর সাধারণত আমরা কত কত হতে পারি? ডি। সাধারণ অন্তর সমান আমরা কি ডি ধরতে পারি, কি ধরতে দিতে হবে। তাহলে আমরা সমতল দ্বারা সূত্রটা কি জানি বলতো? s equal to n by কত 2, n by কত 2, 2a plus n minus 1 into কত d। এটা হচ্ছে আমাদের সমতল দ্বারা সূত্র। তাহলে এবার এটা লাগে কি আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n পদের সমষ্টি, n পদের সমষ্টি সূত্রটা কি বলবো? n equal to n by কত 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস কত 1 ইনটু কত d। এটা হচ্ছে কি আমাদের n সংখ্যক পদের সমষ্টির সূত্র। কিসের? n সংখ্যক পদের সমষ্টির সূত্র। তাহলে অতএব যেটা আমাদের বলছে প্রথম 12টি, তাহলে কি প্রথম 12টি পদের 12 পদের সমষ্টি কি বলছে? 12টি পদের সমষ্টি। তাহলে এখানে আমাদের n এর জায়গায় কি আসবে? 12। n এর জায়গায় কি আসবে? 12 বাই কত 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 12 মাইনাস কত 1 ইনটু কত d, ইনটু কত d। তাহলে এটা কিছু কি 12টি পদের সমষ্টি। তাহলে এবার দেখো তাহলে এখানে কত আছে? 6 আর এখানে কত আছে আমাদের? 2a আর আছে প্লাস 11, 11d, 11d কিভাবে আসছে দেখো। এখানে এখানে কি আছে? 6 গুণ কত 12, তাহলে 8 2 8 2 প্লাস 1 12 তে না গেল 11 আর 18। তাহলে এবার দেখো আমাদের যেহেতু বলছে 144, কত আছে? 144 আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি অতএব তোমার এখানে কত হচ্ছে 6, 6 ইনটু কত 2a প্লাস কত 11d সমান সমান কত? 144, 144। তাহলে এবার দেখো এটা প্লাস আছে, সেটা কি হবে? মাইনাস হবে। সরি এখানে গুণ আছে, সেটা কি হবে? ভাগ হবে। তাহলে বা 2a প্লাস 11d সমান সমান কত? 144 বাই কত 6। তাহলে অতএব 2a প্লাস 11d সমান সমান কত লেখা যায় দেখো তো? তোমার ভাগ করলে 144 ভাগ 6, 144 ভাগ 6, তাহলে কত আছে? 24 আছে। কত আছে? 24। তাহলে এবার দেখো এখানে কত আছে? 24। তাহলে এটা আমরা কি করতে পারি? এক নং সমীকরণ দিতে পারি। এবার দেখো আবার আবার কি বলছে? 20টি প্রথম পদের সমষ্টি নির্ণয় কত কত? 20টি প্রথম পদের আর আছে কত? এখানে 560, এখানে কত আছে? 560। তাহলে এবার 20টি পদের নির্ণয় করি। আবার প্রথম 20টি কয়টি? 20টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি। দেখো সমষ্টি আছে কত? তোমার 20 আসবে। কি আসবে? n এর মান কত? 20 বাই কত 2 ইনটু 2a প্লাস 20 মাইনাস কত 1 ইনটু কত d ইনটু d। তাহলে 10 দুগুণ কত? 20, 10 দুগুণ কত? 20। তাহলে এখানে দেখো কত আছে? 2a প্লাস 19d। এটা হচ্ছে আমাদের কি 20টি পদের সমষ্টি। কয়টি পদের? 20টি পদের সমষ্টি। তাহলে আমাদের এখানে আবার কত আছে? 560। তাহলে যদি 560 হয়, তাহলে এবার আমরা দেখি অতএব 10 2a প্লাস কত 9d সমান কত? 560। কত আছে? 560। তাহলে এবার আমরা আসি বা এখানে গুণ আছে, সেটা কি হবে? ভাগ হবে। তাহলে 2a প্লাস কত 19d সমান কত? 560 বাই কত বেরিয়েছে আমাদের? 560 আর হচ্ছে কি তোমার এখানে 10। তাহলে অতএব 2a প্লাস কত 19d সমান কত আসে দেখি আমরা। কত আছে? 560 ভাগ কত 10, তাহলে কত বেরিয়েছে? 56। কত? 56। তাহলে এটা আমাদের কত? 2 নং সমীকরণ। দেখো যেহেতু আমার বোর্ডটা ছোট, সেই হিসেবে আমি আবার এটা মুছে আবার করা লাগবে। তাহলে এবার দেখো ধারাটির প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। তাহলে আমরা জানি সমতল ধারা, যেহেতু আমাদের সমতল ধারা বলছে, সমতল ধারা প্রথম n পদের সমষ্টি কি? Sn বাই কত 2a প্লাস n মাইনাস 1 ইনটু কত d।
তাহলে এবার দেখো প্রথম 12টি কয়টি 12টি পদের সমষ্টি আমরা 12 বাই কত n এর মান শুধু 12 বসিয়েছি, তাহলে 6 2a প্লাস কত 11d। তাহলে এবার দেখেন এটা এটা আমরা কি করতে পারি, এবার দেখো এখানে কত আছে 2, এখানে এই যে এটা সমষ্টি কত হচ্ছে 144, কত 144, তাহলে 6 ইনটু 2a প্লাস কত 12টি ইকুয়াল 144, এটা গুণ আছে ভাগ হবে, তাহলে এখানে 24, তাহলে এটা আমরা এক নং চলবে। আবার পরে বলছে কি 20টি, কয়টি 20টি। তাহলে এবার দেখো প্রশ্ন মতে 12টি পদে 20টি পদের সমষ্টি n এর মান কত 20, তাহলে কত 10 ইনটু 2a প্লাস 19d। তাহলে এটা সমষ্টি আসলে কত 560, তাহলে আমরা 560 বসে এটা গুণ আছে এখানে ভাগ চলে আসবে, তাহলে 2a প্লাস 19d কত 56। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তারপরে দেখো আমরা এবার কি করবো, আমরা যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ পাইছি, তাহলে কি 1 ও 2 নং 1 ও 2 নং কি সমীকরণ বিয়োগ করি, আমরা কি করবো সমীকরণ বিয়োগ করি, বিয়োগ বিয়োগ করি 1 এবং 2 নং সমীকরণ কি পাইছি বিয়োগ করি। তাহলে এবার দেখো 1 এবং 2 নং যদি সমীকরণ বিয়োগ করি, তাহলে আমাদের 1 নং এ পাইছি কি 2a প্লাস কত 11d সমান 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 আমরা কত পেয়েছিলাম তোমার 24, কত 24। আর এখানে আমরা কি বিয়োগ বিয়োগ, তাহলে এখানে আবার কি আমাদের 2a প্লাস কত 19d সমান সমান কত 56। তাহলে এবার দেখো এটা মাইনাস বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন, এটা মাইনাস আর এটা কি মাইনাস। এবার দেখো এটা কাটা, আমাদের এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে এই দুটা কাটা। 19 থেকে যদি আমাদের 11 যায় তাহলে কত থাকে -8, কত -8d। তাহলে এবার দেখো এখানে যদি 56 থেকে যদি 24 বিয়োগ দিই তাহলে আমাদের কত থাকে, তাহলে -32 কত থাকে এখানে -32। তাহলে বা এবার দেখো বা এখানে কত আছে এটা গুণ আছে, সেটা কি ভাগ হয়ে যাবে, তাহলে d ইকুয়াল টু কত -32 মাইনাস কত 8, অতএব d ইকুয়াল টু কত বেরিয়েছে 4। তাহলে এখানে আমাদের দেখো d এর মান 4 বেরিয়েছে, কি মান d এর মান 4 বেরিয়েছে। তাহলে 6টি পদের সমষ্টি নির্ণয় করতে হয়েছে আমাদের, 6টি পদের সমষ্টি নির্ণয় করতে হয়েছে। তাহলে এবার দেখো d এর মান যদি এটা পাই তাহলে আমাদের আবার এর মান দরকার, তাহলে এবার আমরা এর মান নির্ণয় করব। তাহলে d এর মান এক নঙে বসিয়ে পাই, তাহলে এবার দেখো 2a প্লাস কত এর মান কত 4 পাইছি না, 11 ইনটু কত 4 সমান সমান কত 24, সমান সমান কত 24, এক নঙে কত আছে 24। তাহলে এবার দেখো এখানে কি মান বসাইছি d এর মান কত 4, তাহলে বা 2a প্লাস 4 11 কত 44 সমান সমান কত 24। তাহলে বা 2a সমান সমান কত 24 মাইনাস কত 44, 24 মাইনাস কত 44, বা 2a এখান থেকে কত দেখো, যদি আমি এবার মাইনাস যদি -44 প্লাস, তারপরে দেখো এখানে কত আছে আমাদের 44, যদি 40 থেকে 24 যায় তাহলে কত -20, কত হবে -20। তাহলে এবার দেখো বা এখানে একটা গুণ আছে, সেটা কি হবে বা a সমান সমান কত -20 বাই কত 2, অর্থাৎ a সমান সমান কত বেরিয়েছে -10, আমাদের কত বেরিয়েছে -10। তাহলে আমরা এর মানও পাইছি এবং d এর মানও পাইছি। তাহলে a এবং d এর মান যদি আমরা এবার দেখো 6টি পদের সমষ্টি, কয়টি পদের 6টি পদের সমষ্টি, তাহলে আমরা এখান দিয়ে লিখি প্রথম 6টি পদের সমষ্টি, প্রথম 6টি পদের সমষ্টি। তাহলে আমাদের এখানে যদি আসি 6 বাই কত 2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইনটু কত এর মান কত -10 পাইছি আমরা, -10। আর এর মান কত পাইছি আমরা n এর মান কত 6 মাইনাস কত 1 ইনটু d এর মান পাইছি আমরা কত d এর মান পাইছি কত 4, তাহলে ইনটু কত আছে 4। তাহলে এবার দেখো এটা কত আছে 3, তাহলে এটা না আসো মাইনাসে প্লাসে মাইনাস 10 দ্বিগুণ কত 20। এবার দেখো এখানে কত আছে দেখো, এটা যদি আসে আমাদের, তাহলে এখানে যদি এর মান এবার এখানে আমাদের প্লাস আছে না, তাহলে দেখো প্লাস 5 ইনটু কত 4, 5 ইনটু 4, তাহলে 3 ইনটু কত 3 ইনটু -20 মাইনাস প্লাস কত 20, তাহলে 3 ইনটু কত 0, তাহলে কত এটা মান কত হচ্ছে 0। এবার দেখো 6টি পদের সমষ্টি কত হবে, প্রথম 6টি পদের সমষ্টি কত 0, এই হলো আমাদের অ্যান্সার। দেখো আমি আবার বলি তোমাদের, যেমন 1 এবং 2 নং আমরা বিয়োগ করছি তাহলে আমাদের কত d এর মান বেরিয়েছে 4, তাহলে d এর মান 1 নঙে বসিয়ে পাই, তাহলে কি 2a প্লাস কত 11 ইনটু 4 মাইনাস কত 24, তাহলে এখানে দেখো 4 11 44, এটা প্লাস আছে সেটা মাইনাস, তাহলে -20। 44 থেকে 20 গেলে কত 24 কত 20 থাকে, তাহলে এই গেলটা কত আমাদের -10 বেরিয়েছে। প্রথম 6টি পদের সমষ্টি 6 বাই কত 2 ইনটু -10 প্লাস 6 মাইনাস 1 ইনটু 4, তাহলে 3 মাইনাস কত আছে প্লাসে মাইনাসে -20 প্লাস, আর এখানে তোমার 6টা নাই গেলে 5 ইনটু কত 4, তাহলে 3 ইনটু -20 প্লাস 20, তাহলে এটা প্লাস আছে এটা মানে 0, তাহলে 3 ইনটু কত 0, তাহলে এটা মানে হচ্ছে কত, তাহলে প্রথম 6টি পদের সমষ্টি আসলে কত 0।
তাহলে এখানে দেখো আমাদের 19 নম্বরের অ্যান্সার। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে এবং আমাদের পাশে